আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আমি তো আল্লাহর অশেষ রহমতে আপনাকে দোয়ায় ভালো আছি। আজকে শরীর তেমন একটা ভালো না, আমার জ্বর আসতেছে আর প্রেশার মনে হয়, শুধু এই যে গাড়ির রক্তান্ত আছে, মনে হয় প্রেশার, জানি নাকি, কিন্তু খুবই অসুস্থ লাগতেছে। আজকে চেহারা দেখা যায়। তো আজকে খাবার আছে, আজকে দুপুরে খাই আর 2 দিনের ভাবছিল ফ্রিজে তরকারি আছিল, ওই খাইছি। এখন রাত্রের খাবার আবার এই যে দেখেন, কে কে চিনতে পারেন, এই যে এটা রাত্রের খাবার, ওই যে বাবাই রান্না খাইছে, ওই জায়গা থেকে আর কি দিছে। তো এই জায়গার ভিতরে অনেক কিছু আছে, একটা কলা আছে, কি দেখি একটা কলাটা বাবা দিছে, সে আবার কলা আনে না, কলা দুধ খাই যেটা দিয়ে কিনে খাইতে হয়। আমি কিনে আনছি ফ্রিজ, আমার শরীরে কতদিন ধরে অসুস্থ অসুস্থ, আমি দুধ কিনে আনছি। আমি দুর্বলতা ফিল করি, তাহলে যে আমার শরীরে কেমন ক্লান্ত, এই জন্য কিন্তু একটু খাওয়া ভালো মন্দ এই জায়গায় খাওয়ানটা না অনেকে, আমার হিসেবে আমি দেখি যে খাওয়ানটা যাই আছে না না আছে, আমি খাই না, না খাই একটা ডিম, না খাই কিছু। এই জন্য সকাল তো কিছু খাই না, শুধু ভাত একটা মরিচ কেনা থাকলো ওই দিয়ে ভাত খাই, ওই তো তার শরীরের ভিত্তি কিছু না। তো এই জন্য আমার শরীরে খুবই ক্লান্ত হয়ে গেছে। তো একটা কলাই আবার বাবাই জানি মনে হয় আনছে, কে আমি দেখিনি, এই কলাটা হ্যাঁ দিয়েছে, আমি নিয়ে আসছি যে নিলে খাবো বানাইলে খাবো, এই জন্য নিয়ে আসছি কলাটা। তা দেখুন, এই যে খেয়ে রাতে রাখতে হবে সবাই। খেতে এলে না আমার একটা কথা মনে পড়ে, কি কথা জানেন? সত্যি কথা, প্রবাসে আমরা কাজ করি ঠিক আছে, আমরা কিন্তু কোনো জিনিস দেখি না, সেটা আমি নিজে প্রমাণ। কারণ কি, আমি কাতারে মেয়েগো নিয়ে যাইতাম আইতাম না মাদ্রাসায়, তো ওই মেয়েরা স্কুল ছুটিলে প্রত্যেকদিন এই যে বার্গার খাইতে আইতো, নাইলে এই যে এডি, আর নাইলে আর কেউ ওরকম নাগিস এইসব খাইতে আইতো, তো কিনে আনতাম আমি। তো ওরা নাই আলুর চিপসটা না গরম গরম খাইতো, কোনো সময় ওরা দিত না, একটা আইসক্রিম কিনে দিত না যে তুই তো এই আইসক্রিমটা খা, অগো কিনে এনে দিতাম, ওরা গাড়ির ভিতরে খাইতো। তাই একদিন না আমার খুবই আলুর চিপস খাইতে মন চাইছে, একদিন না অনেক দিনই খাইতে মন চাইছে। বাসায় নিয়ে ওরা দেয় কিন্তু ঠান্ডা হয়ে যায় বা হয়ে যায়, অনেকক্ষণ পর দেয়, ওই খাইতে ভালো লাগে না, আমি ওটি খাই না। আমার মন চাইছে গরম গরম খাইতে। কারণ আমি তো যাই টাকা নিই না, তবু আমি ড্রাইভারের কাছে কিন্তু টাকা চাইলে পাই, যে আমার এই সময় এক ছিল 60 টাকা, এখন তারও দাম বাড়ছে, বড় রয়েছে 60 টাকা আর ছোটো রয়েছে 3 টাকা না জানি 4 টাকা, মনে নেই, অনেক আগের কথা, 3-4 বছর আগের কথা, করোনার আগের কথা, অনেক দিনের আগের কথা। তারপর আমি একদিন নিয়ে গেছি টাকা, 10 টাকা নিয়ে গেছি, 10 টাকা নিয়ে যাইয়া ওই টাকাটা আবার আমি বাড়িতে ফেরত আনছি। কেমন আত্মা দেখেন, কেমন আত্মাটা, মাসে 30-40 হাজার টাকা ইনকাম করি, অথচ আত্মাটা কেমন, ওই 10 টাকা ফেরত নিয়ে এসেছি বাড়িতে। কারণ আমি ভাবলাম কি, আমি চিপস নিমু, হয়তো 2-4 পিস খাইমু, আমি খাইতে পারবো না, কিন্তু তো আমার 10 টাকা থাকবো না। এই 10 টাকা হইলে আমি একটা ডলার কাটা নিয়ে দেশে কথা বলতে পারবো, কারণ আমার বাচ্চা গো মোবাইল নেই বড়, বা আমার কেউ, আমার ফ্যামিলি খুব নর্মাল, কেউ বড় মোবাইল নেই। তার জন্য আমি ওই 10 টাকা ফেরত আনিয়ে ডলার কাটা নিয়ে কথা কই দেশে, অথচ দেশের মানুষ যা করছে, এবার দেশে না যাইলে কিছু বুঝতে পারতাম না। কারণ সেটা নিজের মনে করেন গর্ভধারণী মা করছে, স্বামী করছে, বাচ্চারা করছে, আমি আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো, কিন্তু এখন আমার সংসারও নাই, আমার কিছুই নেই, শুধু আমি এখন একা। আমার হয়তো টাকা থাকবো, এখন টাকা নাই, হয়তো কোনো দিন আল্লাহ টাকা রাখবো, কিন্তু আমার তো আর কিছু নেই। তো বরবর করতেছি, আজকাল এটি খাই, আর এই চিপসটা আমি যেদিন দেখবো এদিন আমার মনে পড়ে কথা না, যে টাকা ঠিক ইনকাম করি, খাইয়ে দিই না। তো এরকম আমার মতো হাজারো প্রবাসী বোনেরা বাইরা কিন্তু ঠিকই টাকা ইনকাম করে, কিন্তু আত্মারে কিছু দেয় না। এই দেশের মানুষ করে, অথচ দেশের মানুষ কিছু কিছু ফ্যামিলি আছে যে কি করে সেটা
চোখে না দেখলে কওয়া যায় না। আগে বিশ্বাস করতাম না, ইউটিউবে দেখতাম অনেক কিছু, কিন্তু বিশ্বাস করতাম না। এইবার আমি দেশে যাইয়া, আমি দীর্ঘ 7.5 বছর পর দেশে যাইয়া আমার নিজের সাথে সেটা হয়েছে, বা আমি নিজেই টের পাইছি যে হ্যাঁ, টাকাই মানুষের সব কিছু। টাকা থাকলে সবাই আদর করে, টাকা নেই কোনো আদর নেই। এটা বাস্তব জীবন। তা আমার কথায় যদি কেউ হয়তো আমার খারাপ মনে করবে, দুঃখের কথা কই আর কি। শোনেন, টাকা দিলে আপনজনে কিছু কয় না, কিন্তু আপনার প্রয়োজনই মনে করবো না, এ কথাটা ওর কাছে শেয়ার করি, প্রয়োজন মনে করবো না। হ্যাঁ, আপনি টাকা দিতে পারেন, আপনার এই হাজারো বার দিনের ভিতরে কল দেব, হাজারো বার। আপনি যদি একবার বলেন যে না আমি দিতে পারবো না, তারপর আপনাদের মাসেও একটা কল দেব না, 6 মাসে একটা কল দেব না। দূরের কথা কিছু ওকে জানা কর না জানা, কিন্তু 6 মাসেও আর আপনার ফোন দিব না। আপনি ফোন দিলেও রিসিভ করবো না। যা আমার সাথে হয়েছে, নিজের মার পেটের বোন। থাক, আর কি বলবো, অনেক কথাই বলে ফেলেছি বলতে বলতে, কিন্তু কিছু বলার নেই। এই যে শরীর অসুস্থ, অথচ একটু রেস্ট করতে পারি না। যেদিন শরীর অসুস্থ থাকে সেদিন আরও কাজ বেশি, সেদিনকারও কাজ বেশি হয়ে যায়। তা আমার ভিডিওটা অনেক বড়ই যেতেছে। আমার বউ, আমার কথায় কেউ খারাপ কিছু মনে করবেন না, হয়তো আমার সাথে যেটা হয়েছে সেটা আমি বলছি। এই তাই ভালো থাকেন সবাই, দোয়া করবেন আমার জন্য, আমার শরীরে যেন সুস্থ হয়ে যায়। তা আল্লাহ হাফেজ। বেশি বেশি একটু সাপোর্ট করেন। আল্লাহ হাফেজ।